ওয়েলকাম টু দিস ইয়ার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ওয়িংস পার্ট 1 এর 23 পৃষ্ঠা থেকে 31 পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত সমস্যা রয়েছে প্রত্যেকটি সমস্যার সমাধান আমি করে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি পেজ এর বাংলা ব্যাখ্যা সহ উত্তর করে দিয়েছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। ক্লাস 3 এর উইংস পার্ট 1 এর 23 থেকে 31 পৃষ্ঠা নিশ্চয়ই তোমরা এর আগের পেজগুলোও দেখে নিয়েছো বা আগের যে পৃষ্ঠার সলভগুলো তোমরা দেখে নিয়েছো। এবার তাহলে শুরু করা যাক। প্রথমে কি বলেছে দেখে নেওয়া যাক। রিড মোর, আরও পড়ো। একে, দ্য ক্যাটারপিলার ইজ লেজি। দেখো, শুঁয়োপোকা অলস, বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং। কিন্তু প্রজাপতি অনেক পরিশ্রমী। দেখো, লেজি এর বিপরীত শব্দ বা অপোজিট মিনিং আছে হার্ড ওয়ার্কিং। তারপর ঠিক এমনভাবে দুয়ে রয়েছে আই অ্যাগ্রি টু গো ফর এ ম্যাজিক শো বাট মাই ফ্রেন্ডস ডিসঅ্যাগ্রি। দেখো, আমি ম্যাজিক শো বা জাদুর যে শো সেখানে বা জাদুর প্রদর্শনীতে আমি যেতে সম্মত হয়েছিলাম, বাট মাই ফ্রেন্ডস ডিসঅ্যাগ্রি, কিন্তু আমার বন্ধু অসম্মত হয়েছিল। এবার 3-এ আছে, দেখো, শি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট বাট রিফিউজ টু ইট। দেখো, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল, আর এর বিপরীত দেখো ঠিক তেমনভাবে রিফিউজড মানে প্রত্যাখ্যান করেছিল। এইবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 8 দেখে নেব। ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। অন ইজ ডান ফর ইউ। দেখো, বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ড শব্দ রয়েছে, আর ডান দিকে দেখতে পাচ্ছ অপোজিট ওয়ার্ড, মানে এই শব্দগুলোর বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড তোমাদের লিখতে হবে। দেখো, লেজি মানে অলস, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী। তেমনি স্যাড, এগুলো আমি করে দিয়েছি, দেখো পাশে। স্যাড মানে দুঃখিত, হ্যাপি মানে খুশি। লার্জ মানে দেখো বিশাল বা অনেক বড়, স্মল মানে ছোট। ডে মানে হচ্ছে দিন, নাইট রাত্রি। গুড ভালো, ব্যাড মন্দ। তাহলে দেখো, এইগুলো কিন্তু নিচে হেল্প বক্সে দেওয়া রয়েছে, এই হেল্প বক্স থেকে কিন্তু তোমাদের করে নিতে হবে। একেবারে ইজিভাবে করে নিলে তোমরা দেখো এখানে ব্যাড, হ্যাপি, হেট, স্মল, নাইট সবই রয়েছে, এখান থেকে বেছে তাহলে উপরে করা হয়ে গেল। এই ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ডগুলো বা সলভ করে দেওয়া হয়ে গেল। লেজি, হার্ডওয়ার্কিং, স্যাড, হ্যাপি, লার্জ, স্মল, ডে, নাইট, গুড, ব্যাড। নেক্সট আমরা দেখে নেব লেটস রাইম। দেখো, এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শব্দ রয়েছে, এই শব্দের ছন্দ আকারে আমাদের পড়তে হবে বা লিখতে হবে। নিচে আমরা হেল্প বক্সে দেখতে পাচ্ছি রয়েছে জাম্প, হিলি, লগ, সিট, মুড, বগ, বাম্প, শার্ক, চিলি, বাম্প, সিলি, লার্ক। আমরা উপরে দেখতে পাচ্ছি যে বক্সের ভিতর রয়েছে এই বক্সগুলো। দেখো, প্রত্যেকটা ওয়ার্ড মিল আছে, উচ্চারণের একটা মিল আছে। এখানে যে প্রোনাউন্সিয়েশনগুলো রয়েছে দেখো প্রত্যেকটার সঙ্গে একটা মিল রয়েছে। সেই মিল করে পরপর আমাদের এই রাইমসটা করতে হবে বা উচ্চারণগুলো করতে হবে, বা যেখানে ফাঁকা ঘর আছে সেখানে লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে আছে ফুড, গুড, মুড, এটা করা রয়েছে। এইবার দেখো, বার্ক, ডার্ক, এখানে লিখেছি লার্ক, এলে আরকে লার্ক, তাহলে বার্ক, ডার্ক, লার্ক এখানে রয়েছে অলরেডি। দেখো, লার্ক কথাটা এই দেখতে পাচ্ছি, এলে আরকে। এইবার দেখো, আমরা দ্বিতীয় যে লাইনে ইট, বিট, দেখো সিট, এখানে আমরা সিট কথাটাই পেয়েছিলাম। তারপর দেখো উইলি, সিলি, হিলি, তাহলে এই দেখো আমাদের হিলি রয়েছে, ঠিক আছে। এখানে দেখো এই সিলি রয়েছে, তাহলে সিলি, হিলি আমি লিখে দিয়েছি। এইবার দেখো তৃতীয় লাইনে আমরা দেখছি ডগ, তারপর দেখো আমি লিখলাম বগ, লগ, তাহলে বগ, লগ লিখলাম। দেখো এখানে বগ কথাটা আছে, আবার দেখো তোমরা দেখতে পাচ্ছ এই লগ কথা রয়েছে। এইবার দেখো বাম্প, এখানে হাম্প, এই বাম্প আমি লিখেছি, জাম্প লিখেছি, তাহলে হাম্প, বাম্প, জাম্প, তাহলে বাম্প, এই বাম্প রয়েছে, ঠিক আছে।
আর জাম্প, এই জাম্প রয়েছে, তাহলে লিখে দিলাম। এখানে যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করা হয়ে গেল, কারণ এখানে কি বলেছে দেখো, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে এই ছন্দটা মিলাতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্বারা। ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তোমরা এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ডগুলো পেয়ে যাবে। তাহলে 23 পৃষ্ঠার সলভ তোমরা দেখে নিলে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। দেখো, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উইংস পার্ট 1-এর 24 নম্বর পৃষ্ঠা দেখে নেওয়া যাক। 24 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, লেটস টক। চলো কথা বলি আমরা। এখানে কি বলছে, কি কথা, টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইয়ার পেট। দেখো, তোমার বন্ধুকে তোমার পোষ্য সম্পর্কে বলো, কিছু কথা বলতে বলছে। টেক হেল্প ফ্রম দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো, নিচে হেল্প বক্সে কিন্তু অনেক শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়েই তুমি তোমার পোষ্য সম্পর্কে বলতে পারো। দেখো, ফ্রেন্ডলি, হেল্পফুল, ফানি, লাভ, হাউস, পেট, ইটস, নেম, প্লেস, সেজ, হ্যাপি। দেখো, আমি এই ভিডিওটির এই 2-3টে পেজ পরেই কিন্তু আমি এটি কিন্তু কমপ্লিট করে দিয়েছি, কারণ ওখানে একটা পেট সম্বন্ধে, মানে তোমার পেট সম্বন্ধে 5টা লাইন লিখতে হবে বা সেন্টেন্স লিখতে হবে, সেখানে আমি করে দিয়েছি। তবু একবার মুখে আমি বলে দিচ্ছি, তোমরা এইভাবে লিখতে পারো, আই হ্যাভ এ পেট ক্যাট। আমার একটা পোষ্য বিড়াল আছে। হিজ নেম ইজ মিটু, বা তোমরা তোমাদের মতো নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে, এইভাবে করতে পারো। হি ইজ ভেরি ফ্রেন্ডলি, হেল্পফুল অ্যান্ড ফানি, এরকম দেবে, ঠিক আছে। হি লাইকস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক। তারপর আই লাভ মিটু অ্যান্ড হি অলসো লাভ মি। তাহলে এইভাবে তোমরা করতে পারো। এইগুলোই ব্যবহার করে, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়ার্ডগুলো ব্যবহার করে তোমরা করতে পারো। এবার দেখো অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অন ইজ ডান ফর ইউ। দেখো, নিম্নে যে ওয়ার্ডগুলো রয়েছে, এখানে আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য রচনা করতে হবে। ব্রেভ, সাহসী। জেন্টল মানে ভদ্র বা শান্ত। 3 হান্টিং মানে শিকারী। 4 ইনভাইটেড মানে নিমন্ত্রিত। 5 স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমতী বা চালাক বা চতুর। এবার এইগুলো দিয়ে আমরা, দেখো পাশে আমি অনেকগুলো সেন্টেন্স, মানে প্রত্যেকটির জন্য একটি করে সেন্টেন্স তৈরি করে দিয়েছি। প্রথম ব্রেভ আছে, ব্রেভ দিয়ে সেন্টেন্স তৈরি করাই রয়েছে, তোমরা বইতে দেখতে পাচ্ছ। রবি ইজ এ ব্রেভ, রবি খুবই সাহসী। জেন্টাল দিয়ে দেখো, সুমন ইজ এ জেন্টলম্যান, সুমন একজন শান্ত মানুষ বা ভদ্র মানুষ। তারপর হান্টিং দিয়ে, দ্য লায়ন ইজ হান্টিং দ্য ডিয়ার। দেখো, দ্য লায়ন ইজ হান্টিং দ্য ডিয়ার, সিংহটি হরিণটিকে শিকার করছে। ইনভাইটেড দিয়ে, হি ইনভাইটেড মি টু হিজ হাউস, সে আমার বাড়িতে, দেখো সে আমাকে নিমন্ত্রণ করেছিল তার বাড়িতে। তারপর স্মার্ট দিয়ে, হি ইজ এ ভেরি স্মার্ট বয়, সে খুবই চালাক একটি ছেলে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, লেটস রিড, চলো পড়ি। 1, এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, কুকুর একটি গৃহপালিত পশু। ইট বার্কস, সে ঘেউ ঘেউ করে। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপি, পাপ্পি, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি বা কুকুর শাবক। ডগ ইটস বিস্কিট, রাইস অ্যান্ড মিল্ক, কুকুর বিস্কিট খায়, ভাত খায় এবং দেখো দুধ খেতে পছন্দ করে। এরপর দেখো, ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। এইবার আমরা নেক্সট পেজ দেখে নেব। 2-এ কি বলছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু একটি গৃহপালিত পশু। ইট মুভস, সে হাম্বা হাম্বা করে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, দেখো গরুর শাবককে কাফ ডাকে, কাফ বলা হয়। কাউজ ইট হে, গরু খায় খড়, গ্রিন লিভস সবুজ পাতা, অ্যান্ড গ্রাস এবং ঘাস।
দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এইবার দেখো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে দেখে নেওয়া যাক। এখানে ক্যাট দিয়ে করতে হবে এটা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এখানে শূন্য স্থানটি পূরণ করতে হবে। দেখো আগে যে দুটি আমরা পড়লাম 1 আর 2-এ, 3-এ কিন্তু আমাদের নিজেদের এটা পূরণ করতে হবে শূন্য স্থান। এর জন্য দেখো উপযুক্ত শব্দগুলো নিচের শব্দ ভাণ্ডার বা হেল্প বক্সে আমরা দেখতে পাচ্ছি। মিউজ মানে মিউ মিউ করা, ফিশ মানে মাছ, ডোমেস্টিক অ্যানিমাল মানে গৃহপালিত পশু, মাইস মানে আমরা জানি ইঁদুর, কিটেন মানে বাচ্চা, কিটেন মানে বিড়ালের বাচ্চা এখানে। তারপর মিল্ক মানে তোমরা জানো দুধ। এইবার আমরা 3-এর প্রথমেই দেখে নেব কি বলেছে, দেখে নেওয়া যাক। এ ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে শূন্যস্থানে ডোমেস্টিক আর অ্যানিমাল। বিড়াল একটি গৃহপালিত পশু। ইট মিউজ, ইহা মিউ মিউ করে। এ বেবি ক্যাট ইজ কল্ড কিটেন, দেখো বিড়ালের বাচ্চাকে কিটেন বলা হয়। ক্যাট ক্যাট ইট ফিশ অ্যান্ড মিল্ক, বিড়াল মাছ এবং দুধ খায়। ক্যাট ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উইংস পার্ট 1-এর আমরা 26 নম্বর পেজ দেখে নেব এবং তার সমস্ত সলভ দেখে নেব। প্রথমেই অ্যাক্টিভিটি 11 আমরা দেখে নেব। এখানে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ, 3টে বাক্য লিখতে হবে গরু সম্পর্কে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্সের ভিতর ওয়ার্ডগুলো আছে, এখান থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এই শূন্য স্থান পূরণ করতে হবে এই 3টি সেন্টেন্সে। দেখো মুজ মানে হাম্বা হাম্বা করা, ডোমেস্টিক অ্যানিমাল মানে হচ্ছে গৃহপালিত পশু, কাপ মানে গো শাবক বা গরুর বাচ্চা, গ্রাস মানে ঘাস, গ্রিন লিভস মানে সবুজ পাতা, মিল্ক মানে দুধ। এবার সেন্টেন্স 1-এ আছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু একটি গৃহপালিত পশু। সেন্টেন্স 2-তে তোমরা দেখে নাও ইট ইটস গ্রাস, ইহা ঘাস খায়, অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। সেন্টেন্স 3-এ হবে ইট মুভস, দেখো এটা পুরোটাই আমি লিখে দিয়েছি, ইট মুভস অ্যান্ড গিভ আস মিল্ক, এটা হাম্বা হাম্বা করে ডাকে এবং আমাদেরকে দুধ দেয়। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটি ভালো করে পড়ো, মানে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন একজন সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, সে কোনো কিছু দেখেই ভয় পায় না বা কোনো কিছুতে ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, দেখো মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু তার বোন। শি ইজ এ স্মার্ট, সে খুব চালাক বা বুদ্ধিমতী। দিস ইজ উইন্টার, এটি শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু একটি উলের জ্যাকেট পরেছে। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটি পোষ্য কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হলো পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া খুবই দেখো খেলতে পছন্দ করে। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু, সে মিঠুর কাছে খুব শান্ত থাকে। নিতিন ট্রিমস হিজ নেইলস অ্যান্ড ক্লিনস হিজ পস, দেখো নিতিন তার নখগুলো ছাঁটাই করে দেয়। দেখো ট্রিমস মানে ছাঁটাই করা বা ছেটে দেওয়া, হিজ নেইলস তার নখগুলো ছাঁটাই করে দেয় বা কেটে দেয়। অ্যান্ড ক্লিন হিজ পজ এবং তার থাবাটা পরিষ্কার করে দেয়। হি ওয়াগস হিজ টেইল অ্যাট নিতিন, দেখো সে নিতিনের কাছে গিয়ে তার লেজ নাড়ায়, এই ওয়াগস মানে নাড়ানো। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, নিতিন তার পিঠ চাপড়ে দেয়। দেখো প্যাটস অন মানে হচ্ছে চাপড়ানো, পিঠ চাপড়ানো। হিজ ব্যাক মানে তার পিঠ চাপড়ে দেয়। এইবার দেখো আমরা এটা পড়ে নিলাম প্যাসেজটি পড়ে নেওয়ার পরে আমরা দেখে নেব এখানে কি বলেছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অন ইজ ডান ফর ইউ। দেখো উপরে যে টেক্সট রয়েছে
সেই টেক্সট থেকে আমাদের কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো, একে নিতিন ইজ এ ব্রেভ বয়, তারপর মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট। দেখো এখানে ব্রেভ লেখা রয়েছে, এটি কিন্তু ব্রেভ এখানে হবে না, এটি ওপরে করে দেওয়ার কথা ছিল, কিন্তু ওপরে বইতে কোনো রকম মিস্টেক হয়ে নিচে চলে এসেছে। এটা নিতিন ইজ এ ব্রেভ বয়, এই ব্রেভ কথাটা এখানে হবে না, এখানে দেখো এই ব্রেভটা উপরে হতো, নিতিন ইজ এ ব্রেভ বয়, আর এই ব্রেভটা এখানে হচ্ছে না, তাই মিঠু, দেখো মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট, মিঠুর একটি উলের জ্যাকেট আছে। 3 নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাগ। দেখো নিতিন পিঠ চাপড়ে দেয়, কার পিঠে? পান্তুয়ার পিঠে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা 27 নম্বর পেজ দেখে নেব উইংস পার্ট 1-এর। উইংস পার্ট 1-এর 27 পেজ দেখে নেওয়া যাক। এখানে দেখো 4-এ বলেছে নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ, নিতিন তার কুকুরের থাবাটা পরিষ্কার করে দেয়। 5-এ নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, নিতিন কোনো কিছুতে ভয় পায় না। এবার আমরা অ্যাক্টিভিটি 13 দেখে নেব। অ্যাক্টিভিটি 13-এ কী বলেছে? লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে যে আমরা প্যাসেজটি পড়েছি সেখান থেকে নেমিং ওয়ার্ডসগুলো লিখতে হবে। নেমিং ওয়ার্ডে দেখো নিতিন, মিঠু এবং পান্তুয়া। দেখো নিতিনের বোন মিঠু এবং তাদের পোষ্য কুকুর পান্তুয়া। তাহলে নেমিং ওয়ার্ডস লিখলাম। এবার আমরা এখানে দেখে নেব সেলফ চেক। সেলফ চেকে কি আছে দেখে নেওয়া যাক। এখানে কি বলছে? লেটস রিড, চলো পড়ি। তাহলে পড়া যাক। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ বনে থাকে বা বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমেলস, সে সমস্ত প্রাণীদের ভিতর রাজা। সো হি হ্যাজ ম্যানি ফলোয়ার্স, সুতরাং তার অনেক অনুগামী আছে। টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বেয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। দেখো বাঘ, খ্যাকশিয়াল, নেকড়ে, এলিফ্যান্ট মানে হাতি, হরিণ, গরিলা, ভাল্লুক, জিরাফ, জেব্রা এবং সাপও বনে থাকে বা বনে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমেলস, এরা সমস্তই বন্য প্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উলফ, দেখো বাঘ, সিংহ এবং নেকড়ে হান্ট আদার অ্যানিম্যালস অ্যান্ড ফিড অন দেম, অন্য প্রাণীদের শিকার করে এবং তাদের খেয়ে ফেলে। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড ম্যানি আদার স্মল অ্যানিম্যাল। দেখো সাপ খায় কাদের? ইঁদুর, ছোট ছোট পাখি, ব্যাঙ এবং অন্যান্য ছোট ছোট প্রাণীদের। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, হায়না এবং শিয়াল খুবই চালাক, উইলি মানে চালাক বা ধূর্ত। দে হান্টস র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিমালস, তারা শিকার করে খরগোশ, ছাগল এবং অন্যান্য প্রাণীদের। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, দেখো সিংহ এবং বাঘ হলো শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার মানে দেখো জিরাফ, জেব্রা, হরিণ অ্যান্ড মাংকি এবং বানর ফিড অন গ্রাস, এরা কি কি খায়? ঘাস খায়, ফ্রুটস, ফলমূল অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। দে ইউজুয়ালি, তারা সাধারণত লিভস ইন গ্রুপ, তারা দলে দলে বাস করে বা দল বেঁধে বাস করে। গরিলা, তারপর দেখো গরিলা অ্যান্ড বেয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিম্যাল, গরিলা এবং ভাল্লুক খুব শক্তিশালী জন্তু বা প্রাণী। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, এদের আমরা দেখতে পাই গভীর জঙ্গলে। তাহলে 27 পৃষ্ঠাতে যে অনুচ্ছেদটি রয়েছে সেটি আমরা পড়ে নিলাম। এবার পরের পৃষ্ঠা 28 পৃষ্ঠার উত্তরগুলো আমরা দেখে নেব। তাহলে 28 পৃষ্ঠাতে কি বলেছে পরপর আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এ ফিল ইন দ্য টেবিল। দেখো অ্যানিমালস হু ফিড অন আদার অ্যানিমালস, দেখো যে সমস্ত প্রাণী অন্যান্য প্রাণীদের খায় তাদের নাম লিখতে হবে এই বাঁ দিকে, আর ডান দিকে অ্যানিমালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সেই সমস্ত প্রাণীদের নাম লিখতে হবে বা জন্তুর নাম লিখতে হবে যারা সবুজ পাতা এবং ঘাস খায়। তাহলে আমরা প্রথম যারা অন্যান্য প্রাণীদের শিকার করে খায় তাদের নাম লিখি। লায়ন সিংহ, টাইগার বাঘ,
3 উল্ফ নেকড়ে, 4 বিয়ার ভাল্লুক, 5 হায়না। এবার যারা সবুজ পাতা ঘাস খায়, দেখো ডিয়ার, হরিণ, জিরাফ, জেব্রা, গোট, ছাগল। এখানে হায়ানা লেখা হয়ে গেছে, এখানে হায়ানা হবে না। দেখো এখানে অন্যান্য প্রাণী, যে এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্ট হবে, ELEPHANT। তাহলে এখানে তোমরা কি লিখবে? এলিফ্যান্ট। তাহলে এই জায়গায় কি লিখবে? ডিয়ার, জিরাফ, জেব্রা, গোট, এলিফ্যান্ট। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2A। অ্যাক্টিভিটি 2 এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। এই প্যাসেজ থেকে, যে প্যাসেজটি আমরা পড়েছি সেখান থেকে ইনফরমেশন নিয়ে অ্যাক্টিভিটি 2টা মানে অ্যাক্টিভিটি 2 পূরণ করতে হবে। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অন ইজ ডান ফর ইউ। এখানে লায়নটি করাই রয়েছে, তারপর লায়ন, টাইগার, উলফ অ্যান্ড এলিফ্যান্ট আর ওয়াইল্ড অ্যানিম্যাল। দেখো এখানে সিংহ, বাঘ, নেকড়ে এবং হাতি হলো বন্য প্রাণী। অল ওয়াইল্ড অ্যানিম্যালস, শূন্যস্থানে ওয়াইল্ড হবে, অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট, ফরেস্ট শূন্যস্থানে ফরেস্ট হবে। সমস্ত বন্য পশুরা জঙ্গলে বাস করে। দে ডিপেন্ড অন অ্যানাদার ফর দেয়ার ফুড, তারা একে অপরের খাবারের উপর নির্ভরশীল। ফুড শূন্যস্থানে, তারপর শূন্যস্থানে লায়ন হবে, লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, কিং অফ ফরেস্ট, সিংহ হলো বনের রাজা। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 3 দেখব। অ্যাক্টিভিটি 3তে এখানে প্রশ্ন রয়েছে এবং তার উত্তরগুলো আমরা করব। প্যাসেজ থেকে আমরা উত্তরগুলো দেখে নেব। এখানে কি বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ, নেম সাম ওয়াইল্ড অ্যানিমেলস, কিছু বন্য পশুদের নাম লেখো। তাহলে টাইগার, লায়ন, উলফ, ডিয়ার, এলিফ্যান্ট অ্যান্ড জেব্রা আর সাম ওয়াইল্ড অ্যানিমালস। তাহলে বাঘ, সিংহ, নেকড়ে, হরিণ, হাতি এবং জেব্রা হলো কিছু বন্য প্রাণী। তারপর বিতে কি বলেছে? হোয়াট ডু দ্য স্নেক ফিড অন, সাপ কি খায়? দ্য স্নেক ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড আদার স্মল অ্যানিমালস। সিতে হু আর কানিং বা উইলি অ্যানিমালস, কারা দেখো চালাক বা ধূর্ত প্রাণী? হায়না অ্যান্ড ফক্স আর, দেখো এখানে FOX হবে শুধু। হায়না অ্যান্ড ফক্স আর কানিং অ্যানিমালস। হায়না আর ফক্স মানে খেক শিয়াল বা শিয়াল হলো ধূর্ত প্রাণী। ডিতে হুইচ অ্যানিম্যাল আর পাওয়ারফুল হান্টার্স, লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, মানে কোন প্রাণীরা শক্তিশালী শিকারী? লায়ন অ্যান্ড টাইগার। ইতে আছে রাইট ডাউন দ্য নেম অফ 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন দ্য ডেন্স ফরেস্ট, দুটো প্রাণীর নাম লিখতে বলেছে যারা গভীর জঙ্গলে বসবাস করে। উত্তর হবে দেখো গরিলা অ্যান্ড বেয়ার আর সিন ইন ডেন্স ফরেস্ট। এইবার আমরা নেক্সট পেজ দেখে নেব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উইংস পার্ট 1-এর আমরা 29 নম্বর পৃষ্ঠা দেখে নেব। উইংস পার্ট 1-এর 29 পৃষ্ঠা দেখে নেওয়া যাক। তৃতীয় শ্রেণীর জন্য অ্যাক্টিভিটি 4 দেখে নেওয়া যাক এবং তার সলভগুলো আমরা দেখে নেব। এখানে কি বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। এখানে এই যে প্রাণীদের নাম আছে তাদের বেবিদের নাম এই ঘরে লিখতে হবে। মানে এই সমস্ত জন্তু বা প্রাণীদের বাচ্চাদের ইংরেজিতে কি বলা হয় সেগুলো আমরা লিখব ডান দিকের ঘরে। দেখো কাউ গরু, এর শাবককে বলা হয় কাফ। ডগ এর শাবক বা বাচ্চাকে বলা হয় পাপ্পি। ক্যামেল মানে উট এর বাচ্চা বা শাবককে বলা হয় কাফ। গোট ছাগল, এর বাচ্চাকে বলা হয় কিড। হর্স ঘোড়া, এর বাচ্চাকে বলা হয় কোল্ট মানে অশ্ব শাবক। ডাক পাতিহাঁস, এর শাবককে বাচ্চাকে বলা হয় ডাকলিং। এবার আমরা নেক্সট দেখে নেব অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে আমরা দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম সাউন্ডস অফ অ্যানিম্যাল। দেখো প্রাণীদের ডাক বা সাউন্ডকে ইংরেজিতে কি বলে? বিভিন্ন জন্তুর নাম রয়েছে,
এবং তাদের সাউন্ডগুলো আমরা শূন্যস্থানে লিখব। প্রথমে একে রয়েছে কাউজ, গরু হাম্বা হাম্বা করে ডাকে, ইংরেজিতে বলে মু। বাট শিপ কিন্তু ভেড়া ডাকে ব্লেডস, ব্যা ব্যা করে। দেখো দুয়ে ডগস বার্ক মানে কুকুর কেমন করে, ঘেউ ঘেউ করে। বাট ক্যাটস কিন্তু বিড়াল কেমন করে, মিউ। তারপর দেখো তিনে গোটস কী করে, ব্লিট, ব্যা ব্যা করে। বাট হর্সেস কিন্তু নেই মানে হচ্ছে চিহি করে ডাকে। তারপর দেখো ডাকস কোয়েক মানে প্যাক প্যাক করে ডাকে। বাট হেন্স কিন্তু মুরগিরা ক্যাকল, কক কক করে ডাকে। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ। ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর পেজ নাম্বার 30 দেখে নেব। এখানে অ্যাক্টিভিটি প্রথমেই দেখে নেব, অ্যাক্টিভিটি 6-এর সলভ। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামের আমাদের ম্যাচ করতে হবে, মেলাতে হবে। এখানে দেখো ডগ কুকুর কি খায়, মিট মাংস। দুই আছে দেখো ক্যাট, তীর চিহ্ন দিয়ে আমি এখানে লিখেছি দেখো ফিশ অ্যান্ড মিল্ক, কি খায়, মাছ এবং দুধ। তিনে আছে কাউ, গরু কি খায়, দেখো এটা গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবল। চারে আছে গোট, ছাগলে কি খায়, দেখো গ্রিন লিভস, সবুজ পাতা। পাঁচে আছে ডাক মানে পাতিহাঁস, কি খায়, অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্ট মানে জলজ উদ্ভিদ এবং পতঙ্গ। ছয় আছে হেন, মুরগি কি খায়, দেখো সিডস অ্যান্ড গ্রেইন, বীজ এবং দানা। সাথে আছে হর্স কি খায়, হে মানে খড়। এইবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস। দেখো মাই পেট আমার পোষ্য সম্পর্কে আমরা এখানে কি লিখব, 5টি সেন্টেন্স মানে 5টি আলাদা বাক্য লিখব। আমি দেখো 1 2 3 4 5 করে 5টি বাক্য আলাদা করে লিখেছি, তোমরা পারলে একসঙ্গে লিখতে পারো ফুল স্টপ দিয়ে। আমি এইভাবে লিখে দিয়েছি, আই হ্যাভ এ পেট, আমার একটি পেট ক্যাট, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষ্য বিড়াল আছে। হিজ নেম ইজ মিটু, তার নাম হলো মিটু। মিটু ইজ ভেরি ফানি ফ্রেন্ডলি অ্যান্ড প্লেফুল। দেখো মিটু খুব মজার, বন্ধুত্বপূর্ণ এবং খেলতে পছন্দ করে। তারপর 4 হি লাইকস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক, সে মাছ খেতে এবং দুধ খেতে পছন্দ করে। 5 আই লাভ মিটু অ্যান্ড হি অলসো লাভস মি, আমি মিটুকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব।